একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত 11 জন নিহত হয়েছে। এদিকে যুদ্ধবিরতির চুক্তি অনেকটাই সফল বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ২৭ নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এক সপ্তাহ না পেরোতেই যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দুই পক্ষ। সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, হিজবুল্লাহর হামলার প্রতিক্রিয়ায় লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে তারা। এ সময় যুদ্ধবিরতি চুক্তির প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আইডিএফ। অন্যদিকে ইসরায়েলি হামলার জবাবে তাদের সামরিক স্থাপনাতে রকেট ছোড়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ। এদিকে যুদ্ধবিরতির চুক্তি অনেকটাই সফল বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সম্ভাব্য লঙ্ঘন পর্যবেক্ষণ করবে বলে জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। 2 মাস আগে আমরা দৈনন্দিন যে ক্ষয়ক্ষতি দেখেছিলাম তা এখন আর দেখছি না। এক্ষেত্রে যুদ্ধবিরতি চুক্তি অনেকটাই সফল। শুরুর সপ্তাহগুলোতে চুক্তির বিষয়গুলো নাজুক থাকে, তাই এই সময় লঙ্ঘনের শঙ্কা থাকে। তবে আমরা সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। গাজায় আগ্রাসন ইস্যুতে 13 মাসের বেশি সময় ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হামলা পাল্টা হামলা চলছিল। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।